মদিনার মাটি যদি আমি হইতাম, মদিনার মাটি যদি আমি হইতাম, নবীজিকে বুকে ধরে রাখিতাম। আল্লাহুম্মা পর্যন্ত আমার যত উম্মত দুনিয়াতে আসবে, আমার সকল উম্মতের মৃত্যুর যন্ত্রণা আমি নবীর বুকে সাফায়া দে। আল্লাহু আকবার। আজরাইল কয়, নবী গো, সকল উম্মতের মৃত্যুর কষ্ট আপনার বুকে সাফায়া দিতে হবে না। আমি আজরাইল কথা দিলাম গো নবী, আপনার যে উম্মত দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আর নামাজের পরে আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এই আয়াতুল কুরসি যারা নিয়মিত ফরজ নামাজের পরে তেলাওয়াত করবে গো নবী, আমি মালাকুল মউত ওয়াদা করলাম, দুধের শিশু যেমন দুধ পান করতে করতে মার কুলে ঘুমিয়ে যায়, কোন সময় সন্তান ঘুমাইলো মা একটু টেরো পাইল না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার উম্মতের রূহটা এমন ভাবে নিমু আপনার উম্মতে একটু টের পাইতো না। আল্লাহু আকবার। আল্লাহ বলছিলেন, ও জিবরাইল, জলদি তাড়াতাড়ি জান্নাত থেকে দুম্বা লইয়া যাও, যাইয়া আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ সুরির নিচে ধরো। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ যখন আমাকে নির্দেশ করলেন, আমি জিবরাইল জান্নাত থেকে দুম্বা নিয়া 600 নূরের দানা আমি একসাথে মারলাম। 600 নূরের দানা ওই দিন আমি জিবরাইল মেরেছিলাম একসাথে, যেদিন আল্লাহ নির্দেশ করেছিলেন দুম্বা ইব্রাহিম খলিলুল্লাহ সুরির নিচে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর চরিত্র মুবারক, আল্লাহর নবীর চরিত্র মুবারক দেখুন কেমন ছিল। ফতেহ মক্কা বিজয়ের পরে আল্লাহর নবী, ফতেহ মক্কা বিজয়ের জন্য আল্লাহর নবী 10,000 সাহাবায়ে কেরাম নিয়া ফতেহ মক্কা বিজয়ের জন্য যখন ঢুকলেন, কাফের বেঈমানেরা তর করে কাঁপতে শুরু করলো, পলায়ন করতে শুরু করলো। আমার আব্বাজিরা, এবার ফতেহ মক্কা বিজয়ের পরে আমার নবী অলি গলি দিয়া ঢুকলেন, এক গলি গলি দিয়া ঢুকলেন। ঢুকার পরে দেখেন একজন বৃদ্ধা মহিলা হাতে একটা গাটুরি, মাথায় একটা গাটুরি নিয়া মক্কা শরীফ থেকে অদূরে পাহাড়ের গুহায় যাওয়ার জন্য রওনা হয়ে গেল। যেই মাত্র রওনা হয়ে গেল আল্লাহর নবী মহিলার সামনে, আমার নবী ডাক দিয়ে বলেন, বুড়িমা আপনি কোথায় যাচ্ছেন? মহিলা ডাক দিয়ে কয়, যুবক রে, তুমি কি মক্কার অধিবাসী নও? তোমার বাড়ি কি মক্কায় না? তুমি কি জানো না আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সন্ত্রাস বাহিনী নিয়ে এসে আমাদের উপরে আক্রমণ শুরু করেছে? নাউজুবিল্লাহ বলেন। বুড়ি কিন্তু আমার নবীরে চিনে না, জীবনে কোনোদিনও আমার নবীরে দেখে নাই। এবার আমার নবী বলেন, বুড়িমা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কায় আক্রমণ করেছে। ও বুড়িমা, জীবনে কোনোদিন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে দেখছনি? বুড়ি কয়, না না, দেখি নাই। দেখার আমার এত আফসোসও নাই। বাবারে, তুমি আমার সময় নষ্ট করিও না, আমি জলদি এই মক্কা ত্যাগ করে পাহাড়ের পাদদেশে যাইতে হবে। এবার আমার নবী বলেন, বুড়িমা পাহাড়ে যাইবা ঠিক আছে, কিন্তু রে বুড়িমা তোমার গাটুরি আমার হাতে দাও,
আমি তোমার একটু সাহায্য করি, তুমি যেই জায়গায় যাইবা সেই জায়গায় আমি তোমারে পৌঁছে দিয়ে আসি। আল্লাহু আকবার। অঙ্গ নবীর চরিত্র আর আমাদের চরিত্রের মধ্যে কতটুকু ফারাক একটু চিন্তা করে দেখেন। এবার বুড়ি কয়, যুবক তুমি আমার গাঁটুরি নিবা, পরে আমার কাছে পয়সা চাইবা, কোনো টাকা পয়সা আমার কাছে নাই রে বাবা। আমার নবী কয়, বুড়িমা টাকা লাগবে না, পয়সা লাগবে না, এমনি আমি আপনাকে একটু সাহায্য করব। বুড়ি বলে, তাহলে ঠিক আছে, আমার গাঁটুরি এই নেও, ধরো। এবার বুড়ির গাঁটুরি আমার নবীর কাঁধে আর হাতে, আমার নবী গাঁটুরি নিয়ে সামনে হাঁটে, বুড়ি পিছনে পিছনে হাঁটে। হাঁটতে হাঁটতে যাইতে যাইতে পাহাড়ের পাদদেশে যাইয়া বুড়ি ডাক দেয়, পাহাড়ের গুহার ভিতরে তোরা কারে, জলদি বের হয়ে আয়, আইসা দেখ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের বয়ে আমি মক্কা ছাইরা তোদের কাছে চলে আসলাম। এই ডাক দেওয়ার পরে গুহার ভিতর থেকে কিছু লোক তার সঙ্গ ভঙ্গরা বাইর হলো। বের হইয়া বুড়ির দিকে তাকায়া দেখে, যেই নবীর বয়ে, যেই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের বয়ে মক্কা ছাড়লো বুড়ি, সেই নবী রহমতের নবীর হাতে এবং গারে বুড়ির গাঁটুরিয়ায়। এবার বুড়ির সঙ্গের সাথীরা বুড়িকে কয়, বুড়ি রে, যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের বয়ে রে, তুই বুঝি মক্কা ছাইরা আইলে, সে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের হাতে কাঁধে দিয়ে তোর গাঁটুরি। আল্লাহু আকবার। এবার বুড়ি এই কথা শোনার পরে বুড়ি গুহার দিকে একবার তাকায়, একবার আমার নবীজির নুরানি চেহারা মুবারকের দিকে তাকায়। আল্লাহু আকবার। নুরানি চেহারা মুবারকের দিকে তাকায় আর গুহার দিকে তাকায়। তাকাইতে তাকাইতে বুড়ি চিৎকার মেরে একটা ডাক দেয়, এই যুবক কোনদিন মানুষ মারতে পারে না রে, এই যুবক কোনদিন মানুষ হত্যা করতে পারে না। এই বলিয়া বুড়ি দৌড় মাইরা আমার নবীজির নুরানি কদম মুবারকের মধ্যে লুটিয়া পড়ে। আমার নবীজির কদম মুবারকের মধ্যে লুটিয়া পড়ে আর কয়, নবী গো, ও মায়ার নবী গো, দয়ার নবী গো, আমি না জানিয়া ভুল করিয়া গো নবী আপনাকে অনেক কথা বলেছি, আমাকে আপনি ক্ষমা করে দেন, আর কালিমা পড়াইয়া মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আরো মোহব্বতের আওয়াজে পড়ুন, ওয়া আলা আলি মদিনার মাটি যদি আমি হইতাম, মদিনার মাটি যদি আমি হইতাম, নবীজিকে বুকে ধরে রাখিতাম। আল্লাহুম্মা মুহাম্মাদ আলা কবরেরি আযাব যদি কেউ দেখিত, কবরেরি
যাব দিকে দেখিত গরবারি সারিয়ারে পাগল হইত আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ মোহাব্বতে উচ্চ আওয়াজে ওয়ালা মুহাম্মদ ওয়ালা আলি বাবার আমার আজকে জান্নাতের বাগানে আপনাদের সম্মুখে আমার দুইবার আশা হইল এটাও আল্লাহ পাকের ইচ্ছা, এটাও আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহর ইচ্ছার বাহিরে বান্দার কোনো কাজ করা সম্ভব না। হয়তো আল্লাহ পাক আমাকে কবুল করেছেন আপনাদের সম্মুখে আবার দ্বিতীয়বার বসার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আজকের নুরানি ঈমান ইরফানি এই জান্নাতের বাগান যেন কবুল এবং মঞ্জুর করে নেন, সকলে বলি আমিন। আমি শুরুতে আল্লাহর হাবিবের সম্মানের উপরে আলোচনা করেছিলাম। আমরা মুসলমান হয়েছি, আমরা নবীর উম্মত হয়েছি, কিন্তু নবীর আদর্শ আমাদের মধ্যে নাই। নবীর আদর্শ থেকে আমরা অনেক দূরে চলে গেছি, আমরা নবীকে ভুলে গেছি। নবীর আদর্শ আমাদের মধ্যে নাই, এর মানে আমরা রসুলকে ভুলে গেছি। অথচ রসুল দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আগেও উম্মতের কথা স্মরণ করেছেন। সুবহানাল্লাহ। নবীজির একটা স্পেশাল পাওয়ার ছিল। আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যত নবী রাসূলগণের রূহ মুবারক নিয়েছেন, কারো কাছ থেকে অনুমতি নেন নাই। কিন্তু একমাত্র আল্লাহ বিধান জারি করে দিলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আজরাইল তুমি সর্বপ্রথম আমার নবীজির হুজুরা মুবারকের সামনে যাইয়া ঢোকার জন্য অনুমতি চাইবা। সুবহানাল্লাহ। যদি আমার বন্ধু অনুমতি দেয় তাহলে হুজুরা শরীফে প্রবেশ করিবা। দ্বিতীয় কানুন হলো আমার নবী যদি ইজাজত দেয় তোমাকে রূহ মুবারক আনার জন্য আনবা, নতুবা তুমি ফিরত চলে আসবা। সুবহানাল্লাহ। এটা আমার নবীজির স্পেশাল পাওয়ার। কারণ আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবীগণ আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, যত মুজিজা দান করছেন, কিন্তু আমার নবীর আল্লাহ তার চেয়ে দ্বিগুণ দ্বিগুণ পরিমাণ মুজিজা দান করছেন। সুবহানাল্লাহ। দেখেন মালাকুল মউত আজরাইল, আমাদের কাছে আজরাইল আসবে কিনা? আমাদের সভাপতি আবুল কালাম সাহেবের কাছে আসছেন কিনা? গতকালকেই তো উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আজকে উনি যদি মাহফিলে থাকতেন কত যে খুশি হইতেন। হ্যাঁ, আল্লাহু আকবার। আজকে উনি দুনিয়ায় নাই, অন্ধকার কবরে। কবরের জীবনটা ওনার কেমন কাটছে আমরা জানি না, কিন্তু আমরা দোয়া করব ওনার জন্য, আল্লাহ যেন ওনার কবরকে আল্লাহর হাবিবের নূর দিয়া নুরানি বানায় দেয়। সকলে বলে আমিন। মালাকুল মউত আজরাইল আমার নবীর সাথে দেখা করবে। ঘরের দরজার সামনে দাঁড়ালো, সালাম দিল। আমার নবীকে সালাম দেওয়ার পরে আমার নবী খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা, ও ফাতেমা, আল্লাহর মেহমান দরজার বাহিরে দাঁড়িয়ে আছেন, আমার দিকে লক্ষ্য করো আব্বাজিরা। আল্লাহর নবী বলেন, ফাতেমা রে, আল্লাহর মেহমান দরজার মধ্যে দাঁড়িয়েছেন, দরজাটা খুলে দাও। খাতুনে জান্নাত মা ফাতেমা দরজা যখন খুললেন,
দরজা খোলার পরে খাতুনে জান্নাত একটা চিৎকার মেরে আমার নবীর কাছে দৌড় দিয়ে চলে আসলেন। আমার নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান, এমন একজন মানুষ দরজার সামনে দাঁড়িয়েছেন। বাবা গো, জীবনে কোনোদিন এরকম মানুষ আমি ফাতেমা মদিনায় দেখি নাই। আব্বাজান, উনি কেমন মানুষ, জীবনে কোনোদিন ওনার চেহারাও আমি দেখি নাই। আমার নবী ফাতেমা রে, ইনি দুনিয়ার কোনো মানুষ না রে মা। মা, ইনি দুনিয়ার কোনো মানুষ না, ইনি আল্লাহর ফেরেশতা মালাকুল মউত আজরাইল, যিনি বাবার সামনে থেকে মেয়েকে নিয়ে যায়, মেয়ের সামনে থেকে বাবাকে নিয়ে যায়, ছেলের সামনে থেকে বাবাকে নিয়ে যায়, বাবার সামনে থেকে ছেলেকে নিয়ে যায়। ইনি এমন একজন ফেরেশতা যিনি দুনিয়ার সকল স্বাদ বিনষ্ট করে দেয়। ও ফাতেমা, নি আল্লাহর ফেরেশতা মালাকুল মউত আজরাইল, উনি এসেছেন তোমার আব্বাজানের রূহ মুবারক নেওয়ার জন্য। বড় করে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার আব্বাজিরা আবার খাতুনে জান্নাত ডুকরিয়ে কান্না শুরু করলেন। নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন। মা ফাতেমা চোখের পানি ফেলে ফেলে ডুকরিয়ে কান্না যখন শুরু করলেন, আমার নবী বলেন, ফাতেমা কেন তুমি কাঁদছো, কেন কান্না করছো রে মা? মাগো, তোমার খানটা একটু আমার টুটের মধ্যে লাগাও গো মা। মা ফাতেমা বলেন, আমি আমার খান আমার আব্বাজানের টুট মুবারকে লাগাইলাম। আমার আব্বাজান বললেন, ফাতেমা রে, দুঃখ করিস না রে মা। আমি রাসূল দুনিয়াতে বিদায় নেওয়ার পরে সর্বপ্রথম আমার পরিবার পরিজন থেকে তুমি ফাতেমা আমার সাথে আগে সাক্ষাৎ করবে। আল্লাহু আকবার। কে কোন সময় মারা যেতেন এটাও আমার রাসূল জানতেন। সুবহানাল্লাহ। এটা যুদ্ধের ময়দানের দিকে, যুদ্ধের ঘটনার দিকে যদি যাই, এক সাহাবী শহীদ হবেন, আরেক সাহাবী রাতে পতাকা যাবে, এটা আমার রাসূল ভবিষ্যৎবাণী করেছেন। সুবহানাল্লাহ। এবার খাতুনে জান্নাত মা ফাতেমা বলেন, আব্বাজান, আপনি আমাকে অনুমতি দেন, আমি আপনার নাতি হাসান এবং হুসাইনকে আপনার কাছে নিয়ে আসি। আমার নবী বলেন, যাও নিয়ে আসো। খাতুনে জান্নাত মা ফাতেমা বাহিরে চলে গেলেন। যাইয়া ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই জান্নাতের যুবক, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ। আমার নূরান নবী বলেছেন, হাসান এবং হুসাইন হবে জান্নাতের নওজওয়ানদের সর্দার। এই দুই যুবক জান্নাতি যুবক। ছোট্টবেলা যখন আমার নবী বিদায় নেবেন, খাতুনে জান্নাত মা ফাতেমা গেলেন দুইজনকে আমার নবীর কাছে আনার জন্য। নাতি দুইজন আমার নবীর কাছে বসে, হাসান কান্দে, হুসাইন কান্দে। আমার নবীকে কয়, নানা গো, ও নানা, আপনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবেন। নানা যান, আপনি তো জানেন আমার আব্বা আলীর মতন গরিব সাহাবী মদিনায় নাই। ও নানা, 2 দিন 3 দিনের উপবাস যখন আমরা হইয়া যাইতাম, আপনি নানার চেহারা মোবারক দেখা খুদার জ্বালা আমাদের মিটে যাইতো। আল্লাহু আকবার। নানা গো, আজকে আপনি দুনিয়াতে বিদায় নিবেন, কার চেহারা দেখে আমরা খুদার জ্বালা নিবারণ করব? আমার নবী বলেন, হাসান দুঃখ করিও না, হুসাইন কাঁদিও না। আমি নবীজির ইন্তেকালের পরে রে, যখন তোমরা মুসিবতে পড়ে যাইবা, আমি নবী রওজা মুবারকের দ্বারা যাইয়া, আমি নবী রওজা মুবারকের দ্বারা যাইয়া 2 রাকাত নামাজ পড়ে হাত উঠাইবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি রাসূলের উসিলায় তোমাদেরকে সাহায্য করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার ভাইরা, কোন কথাটা বোঝাতে যাচ্ছি? এবার আজরাইল আমার নবীর কাছে অনুমতি চাই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আল্লাহ আমাকে বলেছেন আপনি যদি অনুমতি দেন আপনার রূহ মুবারক নিব। আমার নবী গো, আপনি যদি অনুমতি দেন রূহ মুবারক নিব, নতুবা আমি ফেরত চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী আজরাইল, আমি নবী অনুমতি তোমাকে দিব,
আজরাইল রে শুনো, অনুমতি দিব, কিন্তু আমার ভাই জিবরাইল হই। এই কথা নবী বলতে না বলতে জিবরাইল মুহূর্তের মধ্যে আমার নবীর সামনে হাজির। সুবহানাল্লাহ। জিবরাইল আইতে কি কোনো সময় লাগেনি। মুসলিম শরীফের হাদিস, জিবরাইল আলাইহিস সালামের 600 নূরের ডানা আছে। তিনি একটা ডানা মারলে সিদরাতুল মুনতাহা থেকে জমিনে মুহূর্তের মধ্যে আইতা রইল। আর 600 নূরের ডানা মারছিল এক সময়। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য যখন ছুরি চালাইছিল, আল্লাহ বলছিলেন, ও জিবরাইল, জলদি তাড়াতাড়ি জান্নাত থেকে দুম্বা লইয়া যাও, যাইয়া আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ ছুরির নিচে ধরো। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ যখন আমাকে নির্দেশ করলেন, আমি জিবরাইল জান্নাত থেকে দুম্বা নিয়া 600 নূরের ডানা আমি একসাথে মারলাম। 600 নূরের ডানা ওই দিন আমি জিবরাইল মেরেছিলাম একসাথে, যেদিন আল্লাহ নির্দেশ করেছিলেন দুম্বা ইব্রাহিম খলিলুল্লাহ ছুরির নিচে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এবার জিবরাইল আমার নবীর সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ, কি বলবেন? আমার নবী বলেন, জিবরাইল, আমি নবী চলে যাব, কিছুক্ষণের মধ্যে দুনিয়া ছেড়ে চলে যাব। একটা কথা তোমার কাছে জানতে চাই, 63 বছর হায়াতে জিন্দেগিতে আমি আমার উম্মতের দেখাশোনা করেছি। ও জিবরাইল রে, এবার আমি নবী চলে গেলে আমার উম্মতের কি খবর, এটা কি তুমি আমাকে বলবা? জিবরাইল আবার অদৃশ্য হয়ে গেলেন, আবার দৃশ্যমান হলেন। জিবরাইল আমার নবীরে কয়, নবী গো, আল্লাহ বলেছেন 63 বছর হায়াতে জিন্দেগিতে আপনি আপনার উম্মতের দেখাশোনা দায়িত্ব পালন করেছেন। আজকের পর থেকে আপনার উম্মতের দায়িত্ব স্বয়ং রাব্বুল আলামিন নিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আমার নবী আজরাইল, তুমি আমার রূহ মুবারক এবার নিতে পারো। আজরাইল আলাইহিস সালাম নবীজি সিনা মুবারকে হাত রাখলেন। নবীজি সিনা মুবারক কি রাখলেন? হাত রাখলেন। আমার বন্ধুরা, আমার ভাইরা, নবীজির কোন অঙ্গ প্রত্যঙ্গ যখন আমরা উল্লেখ করব মুবারক বলবো। সুবহানাল্লাহ বলেন না? নবীজির চুল খোয়া যাইতো না, এটা বেয়াদবি। মালাবুদ্দা মিনহুর ফিকার কিতাবে আল্লামা সানাউল্লাহ ফানিপুতি বলেন, নবীর কোন সুন্নত, অর্থাৎ যেমন টুফি নবীর সুন্নত, যদি এটার এনখার কইরা কয় টুফি, এটা আমার কাছে অনেক সব ভালো লাগে না, কইন হে কাফের। এই যে নবী সুন্নত রে এনখার করলে, এনখার করার কারণে কাফের হয়ে গেছে। নবীজির চুলে চুল খোয়া যাইতো না, এটা আমার চুলের মতন চুল না। নবীজির চুল মুবারক। কি মুবারক? ফরসাব মুবারক। কি মুবারক? পায়খানা মুবারক, হাত মুবারক, জিব্বা মুবারক, নাক মুবারক, চেহারা মুবারক, জুব্বা মুবারক, পাও মুবারক, মাথা মুবারক। নবীজির কোনো কিছু উল্লেখ করতেই মুবারক শব্দ তাজিমের সাথে ব্যবহার করতে হবে। সুবহানাল্লাহ বলেন না? তাজিম তুই আউলিয়া, বেয়াদবে শয়তান। তাজিম যদি থাকে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। এবার আমার নবীর সিনা মুবারকে আজরাইল আলাইহিস সালাম হাত রাখলেন। আমার নবী বলে, আজরাইল রে, থামো থামো থামো, আমার বুকে কি রাখছো? আজরাইল কয়, নবী গো, নবী গো, আমি তোমার তো আমার হাত রাখলাম গো নবী। আমার নবী কয়, আজরাইল রে, না না না, আমি যেমন অনুভব করতেছি আমার বুকের মধ্যে তুমি একটা পাহাড় চাপাইয়া দিছো রে আজরাইল। আজরাইল কয়, নবী গো, এত সহজে আপনার রূহ মুবারক নেওয়ার জন্য হাত রাখলাম। পৃথিবীতে কোন নবীর রূহ মুবারক নেওয়ার জন্য এইভাবে আমি হাত রাখি নাই। আমার নবী কয়, আজরাইল থাম, থামো আজরাইল, আমি নবী যদি এত কষ্ট অনুভব করলাম রে, না জানি আমার গুনাহগার উম্মত রে তুমি কত কষ্ট দেও রে আজরাইল। নবী দুনিয়াতে বিদায় নিবে রে,
গুলডুবার বাবারা, শ্যামলী মসজিদের মুসল্লি আব্বাজিরা, নবী আমার দুনিয়াতে বিদায় নেবে, ওই সময় উম্মতের কথা নবী স্মরণ হয়ে গেছে। আমার নবী কয়, আজরাইল রে আজরাইল, আমার গুনাহগার উম্মত রে তুমি অবশ্যই অনেক কষ্ট দিয়া মরণ দেও, রূহ নেও রে আজরাইল, তুমি আমার একটা কথা রাখো। বলে কি কথা নবী গো? বলে কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত দুনিয়াতে আসবে, আমার সকল উম্মতের মৃত্যুর যন্ত্রণা আমি নবীর বুকে সাফায়া দে। আল্লাহু আকবার। আজরাইল কয়, নবী গো, সকল উম্মতের মৃত্যুর কষ্ট আপনার বুকে সাফায়া দিতে হবে না। আমি আজরাইল কথা দিলাম গো নবী, আপনার যে উম্মত দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আর নামাজের পরে আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই আয়াতুল কুরসি যারা নিয়মিত ফরজ নামাজের পরে তেলাওয়াত করবে গো নবী, আমি মালাকুল মউত ওয়াদা করলাম, দুধের শিশু যেমন দুধ পান করতে করতে মার কুলে ঘুমিয়ে যায়, কোন সময় সন্তান ঘুমাইলো মা একটু টেরো পাইলো না, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আপনার উম্মতের রূহটা এমন ভাবে নিমু, আপনার উম্মতে একটু টের পাইতো না। আল্লাহু আকবার। তাহলে আমরা নামাজ দরকার আছেনি? দরকার আছেনি? ওই নামাজের কথা আইছেনি? নামাজের পরে নিয়মিত আয়াতুল কুরসি যদি কেউ তেলাওয়াত করে, শুধু আয়াতুল কুরসি তেলাওয়াতের খালি তো জান্নাত না, হাদিস শরীফে আইছে আয়াতুল কুরসি যারা তেলাওয়াত করবে নিয়মিত, মৃত্যুর পরেই তার জন্য জান্নাত। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, ঘুমানোর পরে যদি কেউ আয়াতুল কুরসি তেলাওয়াত করে যদি ঘুমায়, আল্লাহ সারা রাত ওই বান্দারে নিরাপদ রাখবেন। শুধু তাই না, তার ফারা প্রতিবেশীকে আল্লাহ নিরাপদ রাখবেন। সুবহানাল্লাহ। কারণ ফারা প্রতিবেশী কত গড় জানেননি? ফারা প্রতিবেশী কিতাবের মধ্যে আইছে, চতুর্দিকে ঘুরাইয়া ফারা প্রতিবেশী 40 গড়। কয় গড়? 40 গড় হইল ফারা প্রতিবেশী, বুঝানো হইছে। একজন ব্যক্তি যদি আয়াতুল কুরসির আমল করে আর ঘুমানোর পূর্বে তেলাওয়াত করে ঘুমায়, তাহলে উনি তো নিরাপদই থাকবে, উনার ফারা প্রতিবেশীর আল্লাহ নিরাপদ রাখবে। সুবহানাল্লাহ। সুর পর্যন্ত গরু ঢুকতো না, কেতা ঢুকতো না। তা আমরা আমল দরকার আছেনি? আমল না থাকলে হইবনি। আল্লাহ যেন আমরা বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, মাফ করছনি আমরার জীবনের সব গুনাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাত গভীর হয়ে গেছে, প্রায় 12টার উপরে চলে যাচ্ছে। আল্লাহ তোমার মায়ের বান্দারা, আল্লাহ এই প্রচন্ড ঠান্ডার মধ্যে তবু আল্লাহ মাহফিলের মধ্যে বসে রইলেন। রব্বুল আলামিন এই মাহফিলের মধ্যে যা কিছু আলোচনা করেছে কবুল আর মঞ্জুর করিয়া নাও। জানা অজানা যত ভুল ত্রুটি হয়েছে নিজ গুণে ক্ষমা করে দাও। আল্লাহ মিলাদ কামের সবটুকু
যা মঞ্জুর করেছো দয়ার নবী মায়ের নবীর নুরানি কদম মোবারক কবুল ফরমাও আল্লাহ। আজকের মিলাদের সবটুকু তামাম নবী রাসূলগণ আলাইহিমুস সালাম পাক পাঞ্জাতন আলে বায়াত তোমার হাবিবের পরিবার পরিজন আল্লাহ তামাম রূহ মুবারকে কবুল আর মঞ্জুর ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আজকের মিলাদের সবটুকু তামাম সাহাবায়ে کرام তাবেঈন তবে তাবেঈন আম্মায়ে মুস্তাহিদিন আম্মায়ে তরিকত সলফে সালিহিন ওলি আব্দুল গাউস কুতুব পীর মুর্শিদ আল্লাহ প্রত্যেকের দরবারে দরবারে আদিয়া পেশ করলাম কবুল ফরমাও রব্বুল আলামিন। মাওলায়ে কারীম আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম আমাদের জীবনের জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্য গোপনে বুঝিয়া না বুঝিয়া কবিরা সগীরা শিরক কুফর বেদাত আল্লাহ যত গুনাহ করেছি মাওলা আল্লাহ তুমি আমাদের জিন্দেগানের গুনাহরে আল্লাহ maaf করে দাও রব্বুল আলামিন। মাওলায়ে কারীম আল্লাহ তাআলা আমরা যারা হাত বাড়াইলাম আমাদের প্রত্যেক বংশের পূর্ব পুরুষ থেকে শুরু করে আল্লাহ যত ময়মুরবিয়ান দুনিয়ার মায়ার বাড়ি ফালাইয়া স্ত্রী পুত্র ফালাইয়া অন্ধকার কবরে আল্লাহ তামামের কবরে কবরে আজকের মিলাদের সবটুকু পৌঁছায় দাও আল্লাহ রাব্বুল আলামিন। মাওলায়ে কারীম এই মাহফিলের সভাপতি মরহুম আবুল কালাম আল্লাহ দুনিয়ার জমিনে নাই অন্ধকার কবরে আল্লাহ তোমার বান্দার কবরকে আল্লাহ জান্নাতুল উচ্চ মাকামে কবুল ফরমাও রব্বুল আলামিন। মাওলায়ে কারীম আল্লাহ তাআলা এই মাহফিলের ভিতরে আল্লাহ কে কোন উদ্দেশ্য নিয়ে হাত বাড়াইছে আল্লাহ কে কোন উদ্দেশ্য নিয়ে আল্লাহ কে কোন উদ্দেশ্য নিয়ে হাত বাড়াইছে তোমার তো জানার বোঝার বাকি নাই আল্লাহ। আল্লাহ প্রত্যেক মনের নেক আশা নেক তামান্না কবুল আর মঞ্জুর করিয়া নাও যতই গুনাহ করছি মাবুদ দরবারে maaf করে দাও মায়ার নবীর খাতিরে maaf করে দাও মায়ার নবীর খাতিরে তুমি বিনে কারো কাছে আল্লাহ করিব রুদন তুমি বিনে কে বুঝিবে আমরার মনেরই বেদন। বাবার এই দিলটা নরম হইয়া জীবনের শেষ মোনাজাত মনে করে চোখের পানি বেলা খান্দ তুমি বিনে কে বুঝিবে আল্লাহ আমরার মনেরই বেদন। তুমি যদি maaf না করো আল্লাহ আমরা রে তুমি বলো আমরা যাইমু কারদারে আব্বা আম্মা যারা সোনাল্লাহ কবরে আব্বা আম্মা মুরব্বি আব্বাজিরা চোখের পানিটা ফালাই ধরে বাবা চোখের পানিটা ফালাই দেও যুবক চোখের পানি ফালাই খান্দ আব্বা আম্মা যাহারা সোনাল্লাহ কবরে maaf কইরা দাও মায়ার নবীর খাতিরে আল্লাহ maaf করে দাও দয়ার নবীর কত আদর করছেন আমায় আব্বা আমরা রে এই সংসারে
কত আদর করছেন আমায় আব্বাই আমরা রে সংসারে, আজ বুঝি অন্ধকার কবরে, আল্লাহ আজ বুঝি অন্ধকার কবরে। কবরের আযাব যদি কেউ দেখিত, গরবারি সারিয়ার পাগল হইতো। আল্লাহ জানি না আজকের এই মোনাজাত জানি কার জীবনে শেষ মোনাজাত হয়ে যায়। আল্লাহ জানি না আজকের এই মোনাজাত জানি কার জীবনে শেষ মোনাজাত হয়ে যায়। আল্লাহ আল্লাহ তুমি আমরা গুনাহগার বানাইয়া কবরে দিও না। আল্লাহ গুনাহগার বানাইয়া কবরে দিও না রে আল্লাহ। আল্লাহ দুনিয়ায় যতদিন বাঁচায় রাখবা, ঈমান ও ইসলামের উপরে কায়েম দায়েম রাখিও আল্লাহ। ইমানদার না বানায়া, মুমিন না বানায়া সাদা কাফনের ভিতরে আমরা ঢুকায় না আল্লাহ। আল্লাহ জানি না রে আজকের মোনাজাত জানি কার জীবনে শেষ মোনাজাত হইয়া যায়, কার জন্য জানি বাজারে কাফনের কাপড় জানি রেডি হইয়া গেছে, কার জন্য জানি রে চার ভাই আমার কি জানি রেডি হইয়া গেছে। আমার শেষ বিদায়ের ফাল কি দুয়ারে কারাগো তোমরা সাজাও তাড়াতাড়ি। আল্লাহ মরণ তো একদিন হবে, মরতেই তো হবে, মরণ থেকে বাঁচতে পারবো না। ইমানদার না বানায়া, মুমিন না বানায়া মৃত্যু দিও না গো আল্লাহ। আল্লাহ জীবনে একবার হইলো সোনার মক্কা সোনার মদিনার মেহমান বানাইও আল্লাহ। সেই তৌফিক যদি না দেও, ঘুমের ঘরের স্বপ্ন হইলো তোমার বন্ধু নবী দিদার ভিক্ষা দিও আল্লাহ রাব্বুল আলামিন। এই গ্রামে এলাকার যত মানুষ কবরে আল্লাহ তামামের কবরে জান্নাতুল মাকামে যা কবুল ফরমাও আল্লাহ। বিদেশ থেকে লন্ডন বিভিন্ন দেশ থেকে তোমার অনেক আল্লাহ বান্দারা এই মাহফিলের মধ্যে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন আল্লাহ। দেশে তাইকা অনেক বাবারা বাইরার সহযোগিতা করেছেন আল্লাহ। সকলের সহযোগিতারে সদকায়ে জারিয়া কবুল ফরমাও আল্লাহ রাব্বুল আলামিন। এই গুলডোবা শ্যামলী কেন্দ্রীয় জামে মসজিদের মাহফিল কবুল ফরমাও আল্লাহ। এই মাহফিল কমিটিরে কবুল ফরমাও, মসজিদ কমিটিরে কবুল ফরমাও, এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম পয়দা করে দিও আল্লাহ। আল্লাহ তোমার নবীর আশিক না বানাইয়া, ওলিদের আশিক না বানাইয়া একটা মানুষ ওই প্যান্ডেল থেকে বাইর করিও না আল্লাহ। আল্লাহ জীবনে যত গুনাহ করেছি আমরা, অন্যায় করেছি, তুমি আমরা মাফ করে দেও আল্লাহ। এই জমাতে আমি সবচেয়ে বড় গুনাহগার গো আল্লাহ। আমার গুনার দিকে না তাকাইয়া এই জমাতের মধ্যে উলামায়ে কেরাম আছেন, মুরব্বিয়ানে কেরাম, সাদা পাগড়ি দাড়ি আব্বাজিরা আছেন, যুবক ভাইরা, ছোট ছোট মাসুম বাচ্চারা আছে, যার হাত তোমার কাছে দামি মনে হয় ওই হাতরে উসিলা বানায় তোমার বন্ধু নবীর খাতিরে হযরতে আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পাক পঞ্জাতনের খাতিরে আজকের মুনাজাত কবুল ফরমাও আল্লাহ। আমরার মধ্যে যারা বিমার থেকে শিফা দাও, আমরা যারা অভাবী আমরার অভাবরে দূর করিয়া দাও, আমরা যারা ঋণগ্রস্ত আছি ঋণের বোঝা হালকা করে দাও, যারা সন্তানের অভাবী নেককার সন্তান দান করো আল্লাহ। যারা বিভিন্ন মামলা মোকদ্দমায় পেরেশানিতে আছেন হেফাজত করো, খাস করে আমরা দেশের উপরে রহমত আর বরকত নাজিল করো, খাস করে মাহফিল কমিটির সভাপতির কবরে জান্নাত বানায়া দাও
আয় আল্লাহ, আখেরি ফরিয়াদ, আমাদের প্রত্যেকের বংশের পূর্বপুরুষ থেকে শুরু করে যত মানুষ কবরে তামামরে মাফ করে দাও। আয় আল্লাহ, মাওলাই করিম, আমি যখন ইন্ডিয়াতে মাহফিলে যাই, আয় আল্লাহ, উত্তর ত্রিপুরা ধর্মনগর, খালাইন, করিমগঞ্জ, বদরপুরে, মাওলাই করিম বিভিন্ন অঞ্চলে আমার অনেক ভাই বাবারা আছেন। আয় আল্লাহ, আমার অত্যন্ত মহব্বত করুন, ভালোবাসুন, আদর আপ্যায়ন করুন। আয় আল্লাহ, মাওলাই করিম, তুমি সবাইরে মাফ করে দাও। আয় আল্লাহ, দেশে বিদেশে যে যেখানে আমাদের আত্মীয় স্বজন আছেন সকলকে তুমি মাফ করে দাও। সকলের হায়াতের রিজিকে বরকত দিও আল্লাহ। ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ, সাকরাতের মওত নিদানে তোমার বন্ধু নবীরে আমরা বাঙ্গা ঘরের মেহমান বানায় দিও আল্লাহ। আল্লাহ, দয়ার নবী, মায়ার নবীর নুরানি মানি চেহারায় আনোয়ার মুবারক দেখায় দেখাই আল্লাহ আমাদের প্রত্যেকের জবানে কলবে জারি করে দিও জান্নাতি মধুর কালিমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।